হলো ইন্ডিয়ান ভিসা লাইন, কোনো রুলস নাই। ভিসা আগেই বন্ধ হয়েছে। বইমেলায় এই প্রথমবার নিমন্ত্রণ পায়নি বাংলাদেশ। অনেক জোরাজুরি করেও লাভের লাভ কিচ্ছু হয়নি। যে মাটি থেকে তসলিমা নাসরিন বিতাড়িত হয়েছিলেন সেই মাটি থেকেই উঠছে অন্য সুর। একটাও স্টল জুটবে না এবারের বইমেলায়, কলকাতা বইমেলায়। আর বোদের উপর বিস্ফোরার মতো পদ্মা পারে এবার ভারত চাল ডাল পাঠানো একেবারে বন্ধ করে দিল। এবং আইপিএলে একজন বাংলাদেশি খেলোয়াড়কেও নেওয়া হয়নি, একজন ক্রিকেটার হোক বা বলার কাউকে নেওয়া হয়নি। আর এসব নিয়ে একেবারে হাহাকার জুড়েছে পদ্মা পারে। বাংলাদেশের সংবাদ মাধ্যমে এসব নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে, ভারতকে দোষারোপ করা হচ্ছে। ভারতের এই জবাবকে কার্যত পক্ষপাতপূর্ণ বলা হচ্ছে। বুঝতে পারছি না বাংলাদেশের সমস্যাটা কোথায়। 1 বছর আগে বয়কট ইন্ডিয়ার ডাক উঠেছিল, নেপথ্যে ছিলেন বিএনপির তারেক রহমান। সেদিন থেকেই এই অশান্তির সূত্রপাত। আপনার দোকানে বেশি বেশি দেশি পণ্য রাখবেন, দেশি পণ্য কেনার জন্য নাগরিকদেরকে অভ্যস্ত করবেন। এই যে ডাবর হানি, এটা ইন্ডিয়ান হানি, এটা বিক্রি করবেন না। আমাদের দেশীয় অনেক মধু বিক্রেতা আছে, তারা অনলাইনে মধু বেচে। তারপরে প্রাণের মধু আছে, অনেক কোম্পানির মধু আছে দেশীয়, সেগুলো বিক্রি করবেন। ঠিক আছে? যে প্যারাশুট তেল আছে, প্যারাশুট এটা ইন্ডিয়ান। ঠিক আছে? ওই যে উজালা কিন্তু ইন্ডিয়ান, এটার পরিবর্তে চমক ব্যবহার করবেন। চমক, চমক আছে না আপনার কাছে? আছে না? হ্যাঁ, এরকম খুঁজে খুঁজে এই তালিকা দেখে দেখে দেশি পণ্যের অর্ডার করবেন, নাগরিকদেরকে দেশি পণ্যের জন্য অভ্যস্ত করবেন। আপনাদের প্রতি আমাদের আবেদন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন এই লড়াইয়ে। আপনারা সহযোগিতা করলে আমরা পাবো। তারপর কোটা আন্দোলন, দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা। হাসিনা নাকি ভারতের দালাল ছিলেন, বক্তব্য বাংলাদেশের একটা বড় অংশের মানুষের। ভারত তাদের চোখে খুব খারাপ। আচ্ছা, ভারত যখন এত খারাপ, তাহলে ভারতের চাল ডাল চিনি গম এসবের দরকারটা কি? মানে ভারতের জন্য এত কুচিন্তা নিয়ে সেই খাবার খেলে পেট খারাপ করে না? ভারতকে গালিগালাজ করবেন, অভিশাপ দেবেন, আবার সেই দেশের অন্ন খাবেন। এটা কি ইমানের কাজ হলো বলুন তো? একটু আপনাদের হুজুরদের জিজ্ঞেস করবেন তো, আমার প্রিয় বাংলাদেশি সংখ্যার জোরে বলিয়ান মানুষরা। বয়কট ইন্ডিয়ার মিছিলে হাঁটবেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেবেন, আবার ভিসা নিয়ে এদেশে আসতে চাইবেন। এ কেমন বিচারিতা? বাংলাদেশ নাকি অতিথেয়তার জন্য বিখ্যাত, আপনারা নাকি অতিথি পরায়ণ। তাহলে ইলিশ পাঠানোর বেলায় ছোট লোকপনা করেন কেন? তখন বুক ফেটে যায় কেন? আর মনে রাখবেন, ইলিশ না খেলে আমরা ভারতীয়রা মারা যাব না, অসুস্থ হয়ে যাব না। এমনিতে ভারতের এই বঙ্গপ্রদেশের কিছু অল্প বিস্তর মানুষ ছাড়া বাকি ভারতীয়রা ইলিশ খায় না, তাদের ইলিশে গন্ধ লাগে, তাদের অপছন্দের তালিকায় ইলিশ। আর এবছর তো আপনাদের কীর্তিকলাপের জেরে ভারতীয় বাঙালিরা পদ্মা পাড়ের ইলিশ ছুঁয়েও দেখেনি। বাংলাদেশের লোকে বলছে আমাদের ইলিশ দেবে না, বাংলাদেশের লোকরে আমরা বলছি আমরা ইলিশ দেবো। কত কুইন্টাল লাগবে? বাংলাদেশের লোক চোখে দেখেছে ইন্ডিয়ান ইলিশ, এটা ইন্ডিয়ান মাল, ইন্ডিয়ান মাল। এটা কোথায়? বাংলাদেশে চুষে খাবে বাংলাদেশের মানুষ করে দিয়েছেন। বাংলাদেশে চলছে না, আমাদের এলাকা খাচ্ছে না, বাংলাদেশে ঢুকে বাংলাদেশ। আমাদের দেশে যা ইলিশ পাওয়া যায় এই ইলিশ দিয়ে বাংলা ইলিশ খেতে ইচ্ছে করে না। বাংলার মাছ চলবে কেন? বাংলা নাই খাবে না। পদ্মার ইলিশ চিৎকার করলেই সেই ইলিশের পচন ধরেছে, বিক্রি হয়নি বলে। এক ট্রিপের পর ব্যবসায়ীরা পদ্মার ইলিশের দ্বিতীয় অর্ডার আর দেয়নি। কিন্তু আপনারা ভেবে দেখবেন, চাল ডাল চিনি গম এসব ছাড়া বাঁচতে পারবেন তো? একটু ভেবে দেখবেন আমার প্রিয় পদ্মা পাড়ের বয়কট কালচারের বন্ধুরা। বাংলাদেশে হিন্দুরা মরবে আর ভারত তাকিয়ে তাকিয়ে দেখবে, এটা কিন্তু ভাবা বড়ই অন্যায়। প্রতিবাদ কিন্তু হবেই এ পারে। তবে সভ্য দেশ তো আমরা। এদেশে হিন্দু মুসলমান এক স্কুলে পড়ে, এক অফিসে কাজ করে, তাই ওপারে ভাই ব্রাদার মরেছে বলে এপারেও এদেশের নাগরিক মেরে শিক্ষা দেওয়ার ওই জিন্না কালচার যেটা আপনাদের রক্তে আছে, সেটা আমাদের গান্ধীজি নেতাজিদি কেউ শেখাননি। বরং গণতান্ত্রিক এবং কূটনৈতিক প্রতিবাদের অভ্যস্ত হতে শিখুন। বর্ষাকালে জল বেশি ছাড়া হলে কাঁদুনি না গিয়ে আপনারা ড্যাম বানান। চাল ডাল কম গেলে নিজেরা চাষ করে খেতে শিখুন। না হলে ওপারে লোক মরলে চাল ডাল গম কম এপার থেকে যাবেই, ভিসাও বন্ধ হবে, অর্থনৈতিক অবরোধ হবে। আর জল ছাড়া হবে কিনা আমি বলতে পারবো না। তবে এর চেয়ে বেশি আর কি কি করা যায় এপার থেকে, সেটা হয়তো এই প্রতিবেদন লেখার সময়
এস জয়শঙ্কর, অমিত শাহ, নরেন্দ্র মোদীরা পরামর্শ করছেন। আজ এ পর্যন্তই, ফের দেখা হবে মাধ্যম পডকাস্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এই ভিডিওটা প্রথমবার দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকন প্রেস করে দেবেন। দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন।